কি কাণ্ড, কি করি বলি তো। আর তোরে তো 7 দিন ধরে দেখা পাই না, কোথায় ছিলি, কনে ছিলি কালী ষষ্ঠী? আর ক্যাঁতা গায়ে দিয়ে বসে পড়েন ঠাকুর, আর বাবা গো 7 কথা কতি কতি, দেখবেন কেমন করে কেম্বায় আপনি ভিতর থেকে গরম হয়ে উঠতেছেন। পরম পিতার কথা তো তাজা কৈশিস কালী ষষ্ঠী। তো 7 দিন ধরে ডাকে 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 হয়রান, তোর দেহি দেহাই পাওয়া যায় না। কনে ছিলি? একেবারে টেনানে বিভোর হয়ে আছে। বলে আর ঠাকুর, 7 দিন ধরে আপনি তো এক তেলা পাঠাইতেছেন, আর আমার যে কি অবস্থা। রোহিণীর হাট থেকে একখান গরু কিনছিলাম, তো যে আমারে দিল সে কলো কি সকালে 6 সের বিকেলে 6 সের দুধ দিবিনি। তাই ওই বিশাল নিপাট নিভাজ সে তো শুভ্র বিছানায় একটু একটু করে ঠাকুর এগিয়ে আসছেন, তাকিয়ার ওপরে কনুই দুটো রেখে বেশ জাম্পেশ করে বলছেন, আজ দুধ দেশে। তার কাছে যতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান সাধক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে মহাকাশ নিয়ে আলোচনা, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ ওই কালী ষষ্ঠীমার গরুর প্রসঙ্গ। আজ দুধ দেশে? বলে হ্যাঁ ঠাকুর, আজ বালতি ভরে দুধ দেশে। তাই ক্যাম্বায় দিল, আজ ভালোবাসে মাথায় গায়ে হাত বুলায়ে বুলায়ে কলাম কি, ও আমার সোনা, ও আমার মানিক, তুমি যদি একটু দুধ না দাও তাহলে আমি আমার সাওয়াল পাওয়ালকে খাওয়াবো ক্যাম্বায়। তো আজ যখন আদর করি ভালোবাসে কলাম, তখন বালতি ভরে দুধ দেশে ঠাকুর। তাই শালা কি কাণ্ড! আমার ঠাকুর লম্বা টানা একটা নিঃশ্বাস নিয়ে বলছেন, দেখেছিস তো শালা, ও জানোয়ার হলে হবে কি, ঠিক ঠিক ভালো না বাসতে পারলে ভিতরের মাল কেউ সার্ভিস চায় না। তাই ঠিক ঠিক ভালোবাসার যে প্রবল অভাব চতুর্দিকে, সুস্থ দাম্পত্য, সুস্থ ব্যক্তি জীবন, সুস্থ রাষ্ট্র নির্মাণের যে অভাব, তাকে পূর্ণতা দিতে আমার দয়াল ঠাকুর আবির্ভূত হয়েছেন। আমার আচার্য পরম্পরা আজ